উপরে করে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এই যে নদীর থেকে মাছ মারা নিয়ে আসছে পুঁটি, আর কয়েকটা সুপড়া আছে। এই যে নদীর মাছ অনেক স্বাদ, বাড়ির এলাকার নদী। তো রোজার কারণে ভালো লাগছে না, এই কারণে হলো নদীর মাছ নিয়ে আসলাম মারে। দুইজনাই গেছিলাম মারতে, তাই তো মারে যে এক পোয়াখানিক পাইছি, কারণ বেলা থাকতে আসতে হবে, এই কারণে তাড়াতাড়ি চলে আসলাম। নদীর মাছ অল্প 4টা আলু দিয়ে 2টা বেগুন দিয়ে ভাজি করবো। তো গাইস, এই যে মাছটা কাটা হয়ে গেল, এখন ধুয়ে নেব। এই যে আমি আলু কাটে নিচ্ছি, পুঁটির মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পুরপুরি বানাবো। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। এই যে বেগুন দেবো। তো গাইস, গতবার রোজাতে বেগুন 80 টাকা কেজি ছিল, আর এখন এই রোজাতে বেগুন মাত্র 5 টাকা কেজি। তো বেগুন এত কমে গেছে, মানে এখন আর বেগুনের মূল্য নাই। এখন বেগুন কেটে বকরিকে খাওয়া হচ্ছে। তো হয়ে গেল মশলাটা। তো গাইস, আমাদের গ্রামের অঞ্চলে এরকম পুঁটি মাছ, এমনি ছোট মাছ হলে এই যে বেগুন আলু দিয়ে পুরপুরির মতো করে, অনেকে চচ্চড়িও বলে। তো এই যে আমি কেটে নিছি, এখন ধুয়ে নেব, ধুয়ে রান্না বসাবো। ধুয়ে নেই আগে। তো সব কিছু রেডি, এখন এটা মাখাই নেব কড়াতে দিয়ে। আগে যে আলু আর বেগুনটা দিয়ে দেবো, পেঁয়াজ কেটে রাখছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দেবো, কয়েকটা মরিচ দিয়ে দিলাম, যেহেতু বাটা মশলা দেব। প্রথমত লবণটা দিয়ে দেব, লবণ 1 চামচ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এই যে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এই যে দিয়ে দিলাম। আর এই যে শুকনা মরিচ বাটা একটু দিয়ে দিলাম। এখন এখানে তেলটা দিয়ে দেব পরিমাণ মতো, যাই যেরকম খাই। তো এটা আগে তরকারিটা আগে মাখাই নেব। তো গাইস, এই যে আমি এইভাবে মাখাই তরকারি রান্ধি। তো গ্রামের বেশিরভাগ মানুষ এইভাবেই চচ্চড়ি, পুরপুরি, ছোট মাছের ভাজি এইভাবেই রান্না করে। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ লাগবে। হাতেই সব কিছু মিহিন হয়ে যাচ্ছে, এই তরকারিটা খেতে অনেক স্বাদ লাগবে। ছোট মাছ মাখানো হয়ে গেল, এখন মাছটা দিয়ে মাখাই নেব। দিয়ে দিলাম। তো নদীর মাছ অনেক স্বাদ লাগবে। পুঁটি মাছ এমনি পেঁয়াজ দিয়ে রান্না করলে একটু কাটা কাটা লাগে, ওই কারণে আমি কয়েকটা আলু দিছি আর 2টা বেগুন দিছি, দিয়ে যে
মাছ দিয়ে রান্না করবো, অনেক স্বাদ লাগবে, কাটার একটা কমে যাবে, আমরা এমনি খেতে পারি না। তো মাখা হয়ে গেল, একটু হাত ধোয়া পানিটা দিয়ে দেবো। ওই মগ দিয়ে হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম, কারণ এটার বেশি পানি দেওয়া হবে না। এই যে হয়ে গেল এই পরিমাণে পানি, একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যায়। তা এখন এই ঢাকনাটা দিলাম, এখন চুলাটা ধরাই নেব। চুলাটা ধরে গেছে, এখন কড়াইটা তুলে দেব। আজকে নদীতে মাছ ধরতে গেছিলাম, যায় পানি কাউর মানে চুলকানি এত পরিমাণ ধরেছে, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চচ্চড়ি পুঁটি মাছের, নদীর পুঁটি মাছের চচ্চড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে একটু নাড়াচাড়া করে দিই। ঢাকনাটা দিলাম, আর 5 মিনিট হলে হয়ে যাবে। হয়ে গেল পুঁটি মাছের চচ্চড়ি, এটা এখন বাটিতে বেড়ে নেব। এই যে তো গাইস, এই যে আমার পুঁটি মাছের চচ্চড়িটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।